ওই মা ভাই কই তোমরা কেউ তো দেখতে পাইতেছি না। এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? ভাই, এত বিচ্ছিরি গন্ধ। তুই কখন আইলি ভাই? এই যে মাত্রই আসলাম। ভালো আছিস ভাই? হ্যাঁ এই তো ভাই ভালো আছি, তোমার কি অবস্থা? আছি ভাই, আল্লাহ তাআলা যে হালে রাখছে। আর মা তো নাই ভাই, মা গেছে খালাক বাড়ি। আসার কথা সকাল হলো আইবো। তুমি কি এখানে তোমার গুণা গোষ্ঠীর খোঁজ খবর নিতে আসছো? তুমি যেটা বলার জন্য আসছো সেটা বলে এখান থেকে চলো। জাস্ট আমার এখানে একদম ভালো লাগছে না। ভাই ভাই বসো না, তোমার লাগে আমার ইম্পর্টেন্ট বসো কথা। বসো, বসো। কথা কও। বসো, মা আসুক। না বসার সময় নাই, তোমার লাগে আমার ইম্পর্টেন্ট কথা আছে, এদিকে হও। এত তাড়াতাড়ি কিসে? ভাবি দেখো কিছু কথা বাইর লয় কম আর মার লয় কম। বসবা না? না বসার সময় নাই। এই যে সম্পত্তিটা আছে না, এই হ্যাঁ। সম্পত্তিটার যে বাগটা আছে এটা আমি বেচা ঢাকা একটা বাড়ি করতেছি। এখন আমি চাইতেছি যে আমার যে বাগ আছে এটা বিক্রি করে দেবো। এই সামান্য একটা কথা বলতে তোমার এত নার্ভাস ফিল করতেছো? দেখুন ভাইজান, আমি একটা কথা বলি। কিরে বাবা, মা মা, আলে। ভালো আছো? তুই কেমন আছিস? কি রে, কি সুন্দর দেখা যায় মা। হয় মেয়েটা কে রাখো? এই যে আরে! আমার বউ বিয়ে করলাম। এই, কি সুন্দর চেন। ও লগে দিলা তো বউ। দেখা যায় আপনারে। এদিকে যাও। বিয়ে করছিস? কেমন লাগে? আমি কিছু বুঝতেছি না, মানে বিয়ে করলে আমার কাছে তো কিছু কইলি না। বা দেখো ঢাকা আসছিলাম, ওই জায়গায় থাকি আমি বিয়ে করে ফেলাইছি, তোমরা আর সময় পেলে না এই জানার জন্য। এই যে আজকে নিয়ে আসলাম আরেকটা কথা বলার জন্য আইছি। কথাটা হইছে ঢাকা আমি বাড়ি কিনতেছি। হ্যাঁ আচ্ছা ভাই, তুই কথাটা পরে বল ভাই। আমরা মা পুতে রাত ভর গল্প করি, এই সন্ধ্যা হলে মায়ে আমাদের নিয়ে বসে গল্প করব যে বারে ছোট পোলাটারে দেইকা শুনিয়া ভালো জায়গা দিয়ে দিমু। আরে অনেক উচ্চ শিক্ষিত করছি আমরা, আর ওরে শিক্ষিত করতে গিয়ে বা তুই অনেক পরিশ্রম করছিস, ওই ঢাকায় এখন চাকরি করতেছে বা এখন আমাকে সংসারটা উজ্জ্বল হবো। বুঝতে পারছি আপনাদের কথা। আপনার তুমি চুপ ভাইকে আপনারা লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছেন, তার পিছনে যত টাকা খরচ করেছেন আমি একটা চেক দিয়ে যাব, চেকে অ্যামাউন্টটা বসাই নেবেন। আর তোমার যদি কথা এবং কাজ শেষ হয়ে থাকে এখান থেকে চলো, আমার এক মুহূর্ত ভালো লাগছে না এখানে। কেন তুমি চলে যাবা? মানে আমি কিছু বুঝতেছি না। যাবো, কাজ আছে তো, চাকরি ফেলা আইছি, বেশি ছুটি না আছে, একদিনে ছুটি আছে যে আসছি আবার চলে যাবো। এখন হচ্ছে মা এই যে জায়গা সম্পত্তি যে ইয়াটা আছে না, আমার যে বাগেরটা আছে এটা বিক্রি করে দিবো। আম্মা এখন জায়গা নিবার আইছি। কি তুই জায়গা নিবে রেছে? জায়গা জমি যা আছে বেচে তো তোরে লেখাপড়া করাইছি। এখন খালি এই ঘরটাই আছে, কিছু না। এটার মধ্যে আমার বড় বৌমা থাকে, আর এক সাইডে আমি থাকি। মানে এই বাড়ির বিড়াটুকু বেচ করাইছি। আর আমার বিয়া করছে আর কিছুই করতেছিস না। কার জন্য আমি কি করলাম? তোর বাড়িটা ছোট থেকে কষ্ট করে তোর লেখাপড়া করেছে কামলা টামলা দিয়ে। হ্যাঁ, আরে না কি কথা কি কইতেছিস? মা, এত কথা কই না, এত কথা আমার কাছে ভালো লাগতেছে না। ভাল লাগবো কেমনে? এখন ওই যে দলা বউ পাইছে না? দেখো ভাবি, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। মা শুনো, আমার সময় নাই এখন, জলদি ভিতরে হয়তো টাকা পয়সা যদি থাকে তাহলে দিয়ে দাও, আর নইলে আমার সম্পত্তি যে দলিল আছে এটা আমার দিয়ে দাও। থামো এক কিছু ভাবি না মিনিট, তুই। এক মিনিট থামেন। এখন তো ভাবির কথা ভালো লাগবো না, ওই সুন্দরী বউ পাইছে না, ম্যাডাম পাইছে না, এই কারণে হের কথা ভালো লাগবো, বুঝতো না? আচ্ছা আমি কিছু বুঝলাম না, আমি তোমাকে বিয়ে করে কি অনেক বড় ভুল করে ফেলছি? না তুমি ভুল করো নাই। আমার পোলাটার কাইরা নিয়ে গেছে জমি না, তুমি বাড়ি বিয়ে না বেচাবা। আমার মেয়ে একটা আছে, বিয়ে তো লাগবো। এর মধ্যে আমার পোলার 4 মাসের বাচ্চা বেড়ে এখনো ভবিষ্যতে ঘরে আছে, একটা খালি জমি আছে, এটুকু তুমি বেচাবে লেগে নিয়ে যাও। আমি কি করবো? আমি কি করবো? নেকা কান্না, সন্তান জন্ম দেওয়ার বেলায় দিতে পারছে, আর সন্তান জমিটা আছে এই একটা ঘর, আমার ভাইয়ের আর আমার কে এখন ঘর নিবে রাইছে। এই কি সমস্যা কি? ছোট মানুষ হয়ে মুখে মুখে এত কথা বলো মুখে কেন? তর্ক করবে না? যাও ওইদিকে যাও। এই, এই, যাও। তুমি বাসায় যাও। যা, যা, জুই। তুমি নতুন বউ আয় আয় আমার নন্দের হাত তুললা কে? চুপ হ। একদম চুপ থাকেন আচ্ছা, আপনি। বেদ তো বেদটা। এই, চুপ হ। কথা বলিস না তুই। চুপ হ। এই ভাই শোনো, তোমার না আসছে আমি ঝগড়া করার জন্য আসি নাই, ঠিক আছে? আমার সম্পত্তি যা কিছু আছে আমার দলিলটা আমার বুঝাই দাও। আচ্ছা ভাই, তুই তো এমন ছিলি না ভাই। তুই হুট করে এইরকম তোর একবারে কথাবার্তা চাল চলন সব পরিবর্তন করলি। যেই ছোট ভাই তুই আমার সামনে চোখ তুলে কথা বলতে পারতি না, আর সেই ছোট ভাই তুই আমার আমার থাকার জায়গাটার ভাগ নিতে আইছিস। এমন এ ভাই। বানাইছে যে বউ দিমু বলে সুন্দরী বউ। দিমু, তুমি আমার কলজা ছিঁড়ে নিয়ে গেছো। আমি আর এই সম্পত্তি রাইখা কি করম বনে? এই অর্ধেক একটু সম্পত্তি কয় টাকা আর হবো? গ্রাম অঞ্চলের বাড়ি, তুমি শহরের মাইয়া। আমার ভাইয়ের হয়েছে ছোট বউ বউ। এখন তুমি আমার এই সম্পত্তির 15,000 টাকা বনে এটা আমি ব্যবস্থা করে দিতাছি। ভাই তুই নিজ হাত দিয়ে আমার বিক্রি কর, এই বাড়িটা বিক্রি কর ভাই, ভাইজান, নিজ হাত দিয়ে বিক্রি কইরা। ভাইজান থামেন। আপনি কি মনে করছেন আমি আপনাদের এই জমির ভাগ নিতে আসছি? না, আমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে।
আমি আপনার ছোট ভাইকে ভালোবেসে বিয়ে করেছি। আমার কথা হলো আমার শ্বশুর শাশুড়ি গরিব হোক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তারা মানুষগুলা কেমন এই যাচাই বাছাই করার জন্য আমি ওকে এইগুলা শিখিয়ে নিয়ে আসছি। এই বাড়ির মধ্যে বোনে আমার তুমি এই কোনো কথাটা মত মিথ্যা নেই। করতেছো না তো? তুমি আগে মার একটা ডাক ও মা, ও মা, ওঠ ওঠ, আয় দেখ। দেখ, মন খারাপ করিস না মা, আয় দেখ। আমার ভাই অনেক বড় কাজ করছে মা। আমার ভাই এরকম কাজ করতে পারছিল না, আমার বিশ্বাস ছিল না। দেখ আমার ভাই কি করছে, শোন। ওরে, ভাইজান, আমার না আরেকটা কথা বলি আপনাদেরকে, এই যে বাড়িটা না, হ্যাঁ। এই বাড়িটা এখানে এমনই থাকবে। আমি আসছি, ওর তো একদিনের ছুটি নিয়ে আসছি হ্যাঁ, হ্যাঁ। আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ফ্ল্যাটের মধ্যে আমি একা থাকি, আমার গল্প করার মতো কথা বলার মতো কেউ নেই, তাই আমার পুরো পরিবার আমি নিয়ে যেতে এসেছি আপনাদের। আল্লাহ, তুমি আজকে ফেরেশতার মতো একটা মানুষ বানাইছো আল্লাহ। ভাই তোমার সামনে দেখলাম আমি কোনোদিন বড় করে কথা বলি না, ও ভাই, ও। তুমি যা বলছো আমি তা শুনছি। এরকম খারাপ ব্যবহার করলে গাঙ্গ পরীক্ষা করলে আমরা কি ঠিক আছে, শিক্ষিত মানুষ না, মায়েরা শিক্ষিত মানুষের শিক্ষিত কথাবার্তা। মা, আর মা হচ্ছে এই যে আমাকে মাফ তোমার করে বৌমা দিন। আমি বিয়ে করে নিয়ে আসছি। আমি খুশি হয়েছি, তুমি লক্ষ্মী বৌমা, তুমি আমার গরিব বাড়িতে আইছো, আসো কিছু খাইবা। হ্যাঁ, বউ, যাও, যাও। এই দেখো, শহর থেকে আমার ভাই আইছে, যাও। হাত জব করো, যাও বউ, যাও। মুরগি জমা করো, হাত জমা করো। নিয়ে যাও, তোমার বৌমাকে নিয়ে যাও ঘরে।